আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজাত ইসলামী মার্কাজ। নাজাত ইসলামী মার্কাজ হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় অবস্থিত, ভৈরবগঞ্জ বাজারের পাশে 5 নম্বর কালাপুর ইউনিয়ন। 2008 সালে যখন আমি লন্ডন থেকে বাংলাদেশে আসি, তখন আসার পরে ওই জায়গাটা আমার আব্বাকে বলেছিলাম যে ওই জায়গাটা আমাকে দিয়ে দেন, আমি একটা এতিমখানা বানাবো, একটা ওয়েলফেয়ার সেন্টার বানাবো। তখন আমার আব্বা খুশি মনে জায়গাটা আমাকে দিয়ে দেন। তখন আমি এই জায়গা এখানে একটা এতিমখানা এবং একটা ইসলামিক একটা মার্কাজ করার প্ল্যান করি। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ নাজাত ইসলামী মার্কাজের কার্যক্রম শুরু হয় এবং নাজাত ইসলামী মার্কাজ আজ একটি মাল্টিপারপাস সেন্টারে পরিণত হয়েছে। আপনারা এই বিশাল যে ক্যাম্পাস দেখতেছেন, তা আমাদের নাজাত ইসলামী মার্কাজের যেই ভিশন, যেই মিশন, তার একটা নমুনা। নাজাত ইসলামী মার্কাজ হচ্ছে একটি মাল্টিপারপাস সেন্টার, যেখানে দারুন নাজাত কওমি মাদ্রাসা, মাশাআল্লাহ হাদিস পর্যন্ত এই মাদ্রাসা কন্টিনিউ চলতেছে, বিগিনিং থেকে নিয়ে একেবারে বিগিনিং ক্লাস থেকে নিয়ে হিফজুল কোরআন বিভাগ বাংলাদেশের মধ্যে সবচেয়ে মডার্ন এবং স্মার্ট করে হিফজ বিভাগকে অর্গানাইজ করা হয়েছে। ছাত্ররা বোর্ডিংয়ে থাকা খাওয়া করেন এবং তারা লেখাপড়া করেন। অন্ধ বাচ্চাদেরকে বৃহত্তর সিলেটের মধ্যে কোনো প্রতিষ্ঠান ছিল না অন্ধ ব্লাইন্ড স্টুডেন্টদেরকে লুক আফটার করার। নাজাত ইসলামী মার্কাজে একটি ডিপার্টমেন্ট করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ব্লাইন্ড মাদ্রাসা। আপনারা একেবারে কর্নারে যে বিল্ডিংটা, সেই বিল্ডিং হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ব্লাইন্ড মাদ্রাসা। সেই মাদ্রাসায় অন্ধরা থাকা খাওয়া করে কমপ্লিটলি ফ্রি, দেশ বিদেশের ভাই বোনদের দানে এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। এখানে প্রচুর অন্ধরা ইয়াতিমরা থাকা খাওয়া করেন। অল টুগেদার নাজাত ইসলামী মার্কাজের বোর্ডিংয়ে অ্যাপ্রক্সিমেটলি 700 স্টুডেন্ট দে আর স্টেইং ইন দ্য বোর্ডিং। তারা বোর্ডিংয়ে থাকেন এবং তারা লেখাপড়া করেন। নাজাত ইসলামী মার্কাজের অ্যানাদার প্রজেক্ট হচ্ছে নাজাত মডেল স্কুল। প্রি নার্সারি ক্লাস থেকে ইংলিশ মিডিয়াম, প্রি নার্সারি ক্লাস থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত এই বাচ্চারা এখানে লেখাপড়া করেন অ্যাকর্ডিং টু বাংলাদেশ গভর্নমেন্টের কারিকুলাম অনুযায়ী। এবং এখান থেকে যেই বাচ্চাগুলো নাজাত মডেল স্কুলে পড়েন, এই বাচ্চাদেরকে আর মর্নিংয়ে মাকতবে যেতে হবে না, বিকজ স্কুলের সিলেবাসের সাথে তাদেরকে ইসলামিক সিলেবাসটাকে অ্যাড করা হয়েছে, যাতে করে তারা ইসলামিক নলেজটা গেইন করতে পারে, এদেরকে আর মাকতবে যাওয়ার প্রয়োজন হবে না। ঠিক তদ্রূপভাবে নাজাত মডেল স্কুল, নাজাত ইসলামী মার্কাজের আরেকটা প্রজেক্ট হচ্ছে নাজাত ভোকেশনাল ইনস্টিটিউট, যেখানে বাচ্চারা ছেলেরা মেয়েরা কম্পিউটার শিখতেছেন, যেখানে সিইং মেশিন এবং ইলেকট্রনিক এই যে সিস্টেম সব কিছু, বিদ্যুৎ প্রশিক্ষণ কেন্দ্র, এই সব কিছু মিলিয়ে নাজাত ভোকেশনাল ইনস্টিটিউট, সব মিলিয়ে নাজাত ইসলামী মার্কাজ হচ্ছে একটি মাল্টিপারপাস সেন্টার। আপনারা স্টেপ বাই স্টেপ নাজাতের প্রজেক্টটা যদি দেখেন, আপনাদের দিল খুশি হয়ে যাবে। এই জন্য আমি দেশ বিদেশ সকল সাংবাদিক ভাইরা, সকল সচেতন ভাইরা, সকল বন্ধু বান্ধব যারা নাজাতকে সাপোর্ট করেন, যত ওলামা একরামদের সহযোগিতা, দোয়া এবং আন্তরিকতা, যত কমিউনিটির ভাই বোনদের সহযোগিতা আছে, সকলকে নাজাত ইসলামী মার্কাজের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। যখনই আপনারা যেখান থেকে সিলেটে আসবেন, মৌলভীবাজারে আসবেন, আপনারা নাজাত ইসলামী মার্কাজ ভিজিট করবেন। ভেরি গুড লোকেশন বিটুইন মৌলভীবাজার এন্ড শ্রীমঙ্গল। ভৈরবগঞ্জ বাজারে নামার পরেই বরুণা রাস্তায় বরুণা বাজার সড়ক, আর এই সড়কের মাত্র ভিতরে ঢুকলেই আপনি দেখবেন বিশাল মনোরম এই দৃশ্য, নাজাত ইসলামী মার্কাজ। ভালো আছেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চাদের কি কোরআন হিফজের তালিম দেন? তাদের সবক নেন আপনি? আপনি কি কোরআন হাফিজ? আপনি কোরআন হাফিজ কবে হয়েছেন? 2008 সালে। কোন জায়গাতে হয়েছেন? ঢাকার কোন মাদ্রাসা? মার্কাজুল ইসলামী আমাদের প্রথম প্রজেক্ট সেটা। 2008 সালে হয়েছেন। এরপর আপনি এখানে এই মাদ্রাসার নাম কি? নাজাত ইসলামী মার্কাজ। আর আপনার যে মাদ্রাসা যেটা পড়ান এখন, এটার আলাদা নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। প্রিয় ভাই এবং নাম কি হলো? প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমাদের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, কলামিস্ট, আপনারা সকলেই ছিলেন। জনাব কে এম আবু তাহের চৌধুরী সাহেব
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ মাদ্রাসাটা ভিতরে বসে আসছে। আর এই হাফিজ সাহেব উনি হচ্ছেন শুরু থেকেই নাজাতের টিচার। আর হাফিজ আব্দুল্লাহ তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনা, আর তিনি এখানের শিক্ষক। তিনিও চোখে দেখেন না, তিনি কিন্তু কোরআনে হাফিজ, তেলাওয়াত করেন। হাফিজ সাহেব বসেন। আর এই দেখুন বাচ্চাগুলা, অন্ধ ইয়াতিম বাচ্চাগুলা পড়ালেখা করতেছে। আর এরা সব, তোমার নাম কি বাবা? মুশতাক আহমদ। তোমার নাম কি? বদরুল ইসলাম। তুমি কিতাব এখানে কোরআন না খায়দা? এখানে খায়দা, এখানে খায়দা। তোমার নাম কি বাবা? নূর মোহাম্মদ। এখানে কোরআন না খায়দা? এখানে খায়দা। আসলে আমিও জানি না কোনটা খায়দা কোনটা কোরআন। এই দেখো আপনার, তার একটু দেখো, ব্রেইল খায়দা, ব্রেইল খায়দা। তারা ডট সিস্টেম, একটা দুইটা তিনটা এখন তো করাই বলে আমরা। ওই দেখো থেকে তোমার নাম কি? এখানে কোরআন শরীফ না খায়দা? খায়দা। তে ফরজ আই দেখি তোরা। এই যখন মনোরম দৃশ্য এই বিল্ডিং এর, মাশাআল্লাহ। বাবা তোমরা সবাই আওসাই, আপনারা একটু দেখুন, অন্ধ বাচ্চারা হাঁটাহাঁটি করতেছে এই মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে তারা হাঁটাহাঁটি করতেছে। আপনারা একটু দেখুন, একটু দেখুন। বাবা সবাই আওসাই। আসসালামু আলাইকুম। ইনো কিতা করো তোমরা? খেলাধুলা কর রায়। আরিফ কিতা কর রায়? খেলাধুলা কর রায়। তোমার নাম কিতা? মাহি ইসলাম। তোমার নাম কিতা? তোমার নাম কিতা? আকরাম আলী। আকরাম আলী। এরা যারা আপনারা যারা দেখরা, এরা সবাই অন্ধ, এরা সবাই অন্ধ। এখানে এক ক্লাসের ছাত্র, আর হৌদিকে আরো ক্লাস তারার এখানে তারা আজকে যেহেতু ক্লাসেস নাই মাগরিবের বাদে, এর লাগি বৃহস্পতিবার তারা বারে 8টি করা। সকল ভালো আছো নি? মাশাআল্লাহ। তুমি তো হুসাইন না নি? তোমার মাশাআল্লাহ। এই নুলা মোহাম্মদ হাফিজ হুসাইন তাই নাজাত ইসলামী মার্কাজ কোরআনে হাফিজ হইছেন। হুসাইন তোরা তেলাওয়াত করে নাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين. أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا. إن المنافقين في الدرك الأسفل من النار. কিতা করে 18টি করে রায়। মাশাআল্লাহ। এরা হচ্ছে সব অন্ধ ছাত্ররা। আজকে বৃহস্পতিবার কোনো ক্লাস নাই, মাগরিবের পরে বৃহস্পতিবার বিরতি থাকে, এর লাগি তারা বারে 18টি করে। বাবা তোমার নাম কিতা? মোহাম্মদ শিপন। তোমার বাড়ি কোনানো? হবিগঞ্জ। তুমি সূরা তেলাওয়াত করছো, কুরআন থেকে পড়ছো রে বাবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন। মাশাআল্লাহ। ওয়া ইন্নাহুম লাহুমুল মানসুরুন। ওয়া ইন্না জুদানা লাহুমুল গালিবুন। আল্লাহু আকবার। ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হিন। মাশাআল্লাহ।
وأبصرهم فسوف يبصرون মাশাআল্লাহ। أفبعذابنا يستعجلون صدق الله العظيم ও দোয়া করবা, যারা দান করেন না যত দোয়া করো নি তারা লাগে মুসলিম উম্মার লাগে দোয়া করো। This is Najat Islami Markaz. This section name is Abdullah ibn Maktoum radiyallahu ta'ala anhu applied madrasa. এই অন্ধ মাদ্রাসার এই হচ্ছে এই অন্ধ ছাত্ররা, তারা কিন্তু চোখে দেখেন না, তারা ব্রেইল সিস্টেমে কোরআন পড়েন। এই বাচ্চা, তোমার নাম কি? তা রাবিউল করিম, কুরানো বাড়ি সুনামগঞ্জ। তোমার নাম কি? তা নূর মোহাম্মদ, কুরানো বাড়ি ময়মনসিংহ জামালপুর। তোমার নাম কি? তা হাবিবুর রহমান, কুরানো বাড়ি মৌলিবাজার। কোন জায়গার বাবাজি? বরুতলা। ভাই আপনার বাড়ি, তোমার বাড়ি কোন? বাহুবল। আর তোমার নাম কি? তা লিমনিজা, কুরানো বাড়ি সিলেট বালাগঞ্জ। এরা কিন্তু সবাই অন্ধ, কেউ চোখে দেখেন না। তুমি ক্যামেরা যদি কেউ ওই দেখো কার একজন। তোমার নাম কি? তা বদরুলিসা। তোমার বাড়ি কোনানো? রাজনগর। ও আর একজন, তোমার বাড়ি কোনানো? সিলেট। কোন জায়গায় ভাই? দক্ষিণ। বাবাজি তোমার বাড়ি? তোমার নাম কি? তা এরা কেউ কিন্তু চোখে দেখে না, সবাই কিন্তু ব্রেইল সিস্টেমে কোরআন পড়েন। এই কোরআন পড়েন, ওই দেখেন এখানে কোনো অক্ষর নাই, দানা 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 দানা। আর ওই কোরআন দেখেই তারা সবাই কোরআন মেমোরাইজ করতেছে, সবাই কিন্তু কোরআনে হাফিজি পড়তেছে। তোমার নাম কি? তা আরিফ। আরিফ তো নৌসিনি, তারপরে দেখাইলাম নাম। তার বাড়ি হলো সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোনানো? তাহিরপুর তার নাম। তোমার নাম কি? তা কোনানো বাড়ি বাবাজি? হবিগঞ্জ। তারা কেউ চোখে দেখেন না। আল্লাহ আল্লাহ আকবার। তারা এই নাজাত ইসলামী মার্কাজে তাকইন খাইন আর কোরআন পড়েন। আপনারা তারারে মায়া করেন, আমার ভাই বোন হল। ও দেখো একটা বাচ্চা, তার বাড়ি হবিগঞ্জ। তার বাড়ি হবিগঞ্জ। তারা দুইটা ভাই অন্ধ, আর দুইটা ভাই চোখে দেখেন না, তারা ব্রেইল কোরআন পড়েন। ও দেখো কাম ব্রেইল কোরআন। আল্লাহু আকবার। ও ব্রেইল পদ্ধতিতে আরবি শিখা, ও কোরআন পড়িয়া তারা কোরআনে হাফিজ হইরা। আমার ভাই এবং বোনেরা, আপনারা যখন বাংলাদেশে আসবেন, আপনারা নাজাত ইসলামী মার্কাজ মৌলভী বাজার ওইটা আপনারা ভিজিট করে যাবেন। এই অন্ধ ইয়াতিম বাচ্চারা, এরা অন্ধ, কেউ চোখে দেখে না, এরা বড় অবহেলিত ছিল, কিন্তু তাদেরকে আপনারা দান খয়রাত করে তাদেরকে সুন্দর এই বিল্ডিংটা বানিয়ে দিয়েছেন। আর এই অন্ধ বাচ্চারা এখানে থাকে। নাজাত ইসলামী মার্কাজের মাল্টিপারপাস সেন্টার, যেখানে অন্ধ বাচ্চারা, বুবা বাচ্চারা, এই বাচ্চারা এখানে থাকা খাওয়া করে এবং লেখাপড়া করে। নাজাত ইসলামী মার্কাজের আরেকটি সেকশন হচ্ছে হিফজুল কোরআন বিভাগ, যেখানে কয়েকশত ছাত্র তারা থাকা খাওয়া করেন আরেক বিল্ডিং এ, সেখানে লেখাপড়া করেন। আপনারা যখন মৌলভীবাজারে আসেন কখনো, এই সুন্দর এই প্রতিষ্ঠানটা দেখে যাবেন, তাদেরকে সহযোগিতা করবেন, আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদেরকে জাযা দান করবেন। My dear brothers and sisters, নাজাত ইসলামী মার্কাজ হচ্ছে একটি মাল্টিপারপাস সেন্টার। নাজাত ইসলামী মার্কাজের একটি প্রজেক্ট হচ্ছে দারুন নাজাত কওমি মাদ্রাসা, যেখানে ছাত্ররা আলিম হচ্ছে।
আরেকটি বিভাগ হচ্ছে হিফজুল কোরআন বিভাগ, যেখানে ছাত্ররা কোরআনে হাফিজ হচ্ছেন। আরেকটি বিভাগ হচ্ছে ব্লাইন্ড সাপোর্ট প্রজেক্ট, যেখানে অন্ধ এবং ডিসেবল বাচ্চারা ব্রেইল সিস্টেমে কোরআনে হাফিজ হচ্ছে। আরেকটি বিভাগ হচ্ছে নাজাত মডেল স্কুল। আরেকটি বিভাগ হচ্ছে নাজাত ভোকেশনাল কলেজ। আজকে নাজাত মডেল স্কুলের এই মুহূর্তে স্কুলের কিছু ছাত্রদেরকে নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও করলাম। আপনারা দেখুন, এই ছাত্ররা, তুমি কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 4, ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত নাজাত মডেল স্কুল। আপনারা এই বাচ্চাদেরকে দেখুন। যদিও এটা সরকারি খবর, বাংলাদেশ সরকারের কারিকুলাম অনুযায়ী পুরা স্কুলটি পরিচালিত হচ্ছে, কিন্তু এখানে আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই বাচ্চাদের জন্য আরবি বাধ্যতামূলক। তাদেরকে আরবি ক্লাস আছে এবং তাদের জন্য লেবাস দেখুন, শার্ট প্যান্ট, এবং তারা তাই কিন্তু মাথায় টুপি তাদের আছে। এবং মেয়েরা তাদেরকে হিজাব করতে হবে। 9-10-এর মেয়েরা তারা কিন্তু বুরকা পরিধান করে আসতে হবে। এই হচ্ছে আপনারা দৃশ্য দেখুন। নাজাত ইসলামী মার্কাজের নাজাত মডেল স্কুলের জন্য 2টি গাড়ি আছে। এই একটি গাড়ি, এই বাচ্চাদেরকে আপনারা দেখুন। মাশাআল্লাহ, দেখুন এই নাজাত ইসলামী মার্কাজ আপনাদের দানে পরিচালিত হয় এবং এই সব বাচ্চারা তারা যেইভাবে স্কুলে লেখাপড়া করতেছে, এইভাবে তারা দ্বীনি শিক্ষা অর্জন করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জাযা দান করে। আরো জোরে হোক মাশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর। এটা হচ্ছে নাজাত মডেল স্কুল। নাজাত ইসলামী মার্কাজ হচ্ছে একটি মাল্টিপারপাস সেন্টার। ওটার একটা ব্রাঞ্চ হচ্ছে নাজাত মডেল স্কুল। ক্লাস 10 পর্যন্ত বাংলাদেশ সরকারের কারিকুলাম অনুযায়ী ক্লাস চলতেছে। আলহামদুলিল্লাহ, এটা বোর্ডিং স্কুল। এই দেখুন আপনারা ছাত্ররা তারা ক্লাস করতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আরেকটু দেখাই। আপনারা দেখুন, এই হচ্ছে একটা ক্লাস, আর আরেকটা ক্লাস আপনাদেরকে দেখাই। আপনারা দেখুন, এই নাজাত ইসলামী মার্কাজের একটি হচ্ছে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, একটি হচ্ছে ভোকেশনাল কলেজ, একটি হচ্ছে মডেল স্কুল। এই হচ্ছে আরেকটা ক্লাস, এই একটা ক্লাস। এই হচ্ছে আরেকটা ক্লাস। যেখানে ম্যাডাম একজন আছেন, ম্যাডামে তাদেরকে পড়াইতেছেন। এটা আরেকটা ক্লাস, আপনাদেরকে আরেকটু দেখাই। এই হচ্ছে আরেকটা ক্লাসরুম। প্রচুর ছাত্র, কিন্তু ছাত্রদের জায়গা দেওয়া যাচ্ছে না। এ হচ্ছে আরেকটা ক্লাসরুম, একটা ক্লাসরুম। এই শিক্ষক আছেন, এই হচ্ছে ছাত্ররা। এটা বোর্ডিং স্কুল, ক্লাস 10 পর্যন্ত, এবং ছাত্ররা এখানে থাকা খাওয়া করে এবং ছাত্ররা লেখাপড়া করে। নাজাত ইসলামী মার্কাজ হচ্ছে একটি মাল্টিপারপাস সেন্টার, যেখানে নাজাত দারুন নাজাত কওমি মাদ্রাসা, নাজাত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, নাজাত মডেল স্কুল, যেটা ক্লাস 8 পর্যন্ত সরকারি কারিকুলাম দিয়ে এখানে স্কুল চলতেছে। আজকে তাদের পরীক্ষা চলতেছে। দেখুন, বাচ্চারা তাদের পরীক্ষা নিগরানি করতেছেন, ম্যাডাম আছেন এবং শিক্ষকরা আছেন, তারা পরীক্ষা দিচ্ছে। Amin Najat Islami Markaz. This is the Najat Vocational Institute. She is the head of Vocational Institute. Her name is Ranu Bala Debolat. She organized this project and she always worked for the community very hard. She is very dedicated and all the teachers they are working also hard. আমি আপনাদের সামনে একটু দেখাই। আমার দেখুন ভাই এবং বোনেরা, নাজাত ভোকেশনাল ইনস্টিটিউটের এই ছাত্র এবং ছাত্রীরা জায়গা দিতে পারতেছি না। আপনারা দেখুন, এই ভাই এবং বোনেরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভাইয়েরা এখানে এসেছেন, তারা কম্পিউটার শিখতেছেন। এই পর্যন্ত ম্যাডাম আমাকে বলেছেন 1500 ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছেন নাজাত ভোকেশনাল ইনস্টিটিউটে। জায়গা দিতে পারতেছি না। কেউ কলেজে পড়েন, কেউ ইউনিভার্সিটিতে পড়েন, কেউ স্কুলে পড়েন। তারা কেন আসছেন? তারা আসছেন কম্পিউটার শেখার জন্য, তারা আসছেন গ্রাফিক ডিজাইন শেখার জন্য, তারা আসছেন ড্রেস মেকিং এর জন্য।
একসাথে 50টা কম্পিউটার এখানে আছে, 50 জন একসাথে ক্লাস করতে পারে, 50 থেকে 60টা সেলাই মেশিন আছে, একসাথে তারা সেলাই শিখতে পারে। গ্রাফিক ডিজাইনার একজন স্যার আছেন, তিনি চমৎকার ভাবে ডিজাইন এবং মাঝে মধ্যে ফ্রি ক্লাস দিয়ে উৎসাহিত করার জন্য, ফ্রি ক্লাস দেওয়ার জন্য তিনি মানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আমার ভাই এবং বোনেরা, এই দেখুন এই ছেলেমেয়েরা তারা একসাথে কম্পিউটার শিখেন, সেপারেট তাদের ক্লাস আছে, তারা কম্পিউটার শিখেন, সেলাই প্রশিক্ষণ শিখেন। আমি সকল ভাই বোনদেরকে বলবো, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখেন, আপনারা যদি বাংলাদেশে আসেন তাহলে নাজাত ভোকেশনাল ইনস্টিটিউটটা আপনারা ভিজিট করবেন। এটা হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার এই একেবারে মৌলভীবাজার শ্রীমঙ্গলের ঠিক মধ্যখানে ভৈরবগঞ্জ বাজারে। আপনারা ভালো আসেননি? দেখুন এরা এত খুশি যে তারা কেউ কম্পিউটার উপর দিয়েছেন। ওই একজন বোনকে দেখুন আপনারা, নাম কি তার? প্রতিমা করবা। উনার স্বামী মারা গেছেন, উনি এখান থেকে কম্পিউটার সেলাই প্রশিক্ষণ শিখছেন এবং মেশিনও পাইছো। উনি সেলাই শিখছেন, গরিব এতিম ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে একটা মেশিনও দেওয়া হয়েছে। এই মেয়েরা, ছেলে এবং মেয়েরা, এই ছোট ছোট বোনরা তারা ক্লাস করতেছেন এবং তাদের ক্লাসের মধ্যে আমরা আসছি। আজকে তাদেরকে ম্যাডাম সার্টিফিকেট প্রদান করেছেন। তারা দেখি সার্টিফিকেট প্রদান করেছেন। নাজাত ভোকেশনাল ইনস্টিটিউটটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, অর্থাৎ এখান থেকে যারা কম্পিউটার শিখবেন, এখান থেকে যারা সেলাই প্রশিক্ষণ শিখবেন, তারা বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরির জন্য তারা অ্যাপ্লাই করতে পারবেন। নাজাত ভোকেশনাল ইনস্টিটিউটে এইভাবে 6 মান্থের, 3 মান্থ, 6 মান্থ এবং 1 ইয়ারের কোর্স রয়েছে। কম্পিউটারও খারাপ কম্পিউটার সেকশন, মাশাআল্লাহ তারা কম্পিউটার সেকশন, মাশাআল্লাহ তারা হচ্ছে কম্পিউটারে। তুমি কি তা কম্পিউটারে সেলাই মাশাআল্লাহ। দেখুন আপনারা এই সমস্ত আমরা তাদেরকে জায়গা দিতে পারতেছি না, আমার ভাই এবং বোনেরা। আপনারা নাজাত ইসলামী মার্কাজে, দিস ইজ দ্য রিজাল্ট, this is the fruits, outcome of your donation, this is the result of your donation. Thank you so much, my dear brothers and sisters, for your support towards the Najat Islami Markaz, to support the Najat Vocational Institute. আপনারা দেখুন নাজাত ইসলামী মার্কাজের ছাত্রদের চুল কাটার জন্য, এই ছাত্রদের চুল কাটার জন্য স্থায়ী একটা সেলুন বানানো হয়েছে। একটু রবা, এই আজকে কাজ কমপ্লিট হয়ে গেছে, স্যারের কাছে দিলাম, কাজ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে ছাত্ররা, মার্কাজের ছাত্ররা, নাজাত ইসলামী মার্কাজ এবং নাজাত মডেল স্কুল, নাজাত ভোকেশনাল ইনস্টিটিউট সকল ছাত্ররা এখানে চুল কাটতে পারবে, বাইরে যেতে হবে না। দেখুন এই নাজাত ইসলামী মার্কাজের এই ভিতরে, এই প্রতিষ্ঠানের ভিতরে এই সেলুনটাকে বানানো হয়েছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যাতে থাকে। মাশাআল্লাহ কালকে তাকে শুরুই দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দেখুন ছাত্ররা কত খুশি যে তারা এখন প্রতিষ্ঠানের ভিতরে তারা চুল কাটতে পারবে, তারা এখন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবে। জাযাকাল্লাহ। যত ভাই এবং বুদরা এই সুন্দর প্রতিষ্ঠানে সাহায্য করেন, আল্লাহ সকলকে জাযা দান করুন, আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। The Prophet sallallahu alaihi wasallam told us that we must obey Allah and His Messenger at all time. But after that, whoever simply fails to listen to and be close to. Yes, well done. Who shall give my love to, my respect and my honor to? Who shall pay divine to after Allah and Rasulullah? Comes your mother, who next your mother, who next your mother, and then your father. 'Cause who used to hold you and clean you and clothe you, who used to feed you and always be with you when you were sick, stay up all night, holding your child. That right, no idea, my mother. Say alhamdulillah, thank you Allah, thank you Allah for my mother. اللهم لا تجعلنا سائلا ولا محتاجا إلى باب غيرك يا كريم
اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا Allah से हमरा राज़ी या Allah से हमरा राज़ी Allah से हमारे या मालूम कर रखा और तो पता करो Allah पतिता लोग हलाल खबर तौफीक अता फरमाओ Allah पतिता कदम हलाल फैसला तौफीक अता फरमाओ या Allah हमार दुआर शरीकन खैरे कुनो दिन Allah कुनो गाटो आखताइयो ना Allah हमार दुआर शरीकन खैरे कुनो दिन कुनो गाटो आखताइयो ना Allah ये बच्चन तोरे दिन और दाही बनाओ Allah ये मरकज रे कबूल फरमाओ Allah हमारा पर माफ कर दो Allah हमार दुआर शरीकन पर तुम्हारे माँ बाप रे माफ कर दो Allah अपना बंदा जुबार हामिद रे माफ कर दो Allah ये मरकज रे बंदा जो तो मनुष्य साहाय्य करछन Allah जो कर माफ कर दो Allah ये मरकज रे जरा मोहब्बत कर अपने तरह रे मोहब्बत करो या Allah اللهم اغفر لنا ولوالدينا ولمن يحبنا ولمن اوصانا بالدعاء الله ترى دعاء من آمين من غير شغل معاف করে ولمن اوصانا بالدعاء يا ارحم الراحمين يا اكرم الاكرمين জানিনা কে কোন আশার তবন্নাল ইয়াহাত গাইছেন ইন্নাকা তাআলামু মা নুখফি ওয়া মা নুহলিন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব আল্লাহ আপনি গায়বের খবর জানো আল্লাহ আপনি মনের খবর জানো আল্লাহ আমি গুনাহগার কিন্তু আপনি তো রহমান আল্লাহ আমরা গুনাহগার কিন্তু আপনি তো রহিম আল্লাহ আমরা গুনাহগার কিন্তু আপনি তো গফফার ইয়া গফুরুর রহিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া রাহিমাল মাসাকিন নাসআলুকা موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم والفوز بالجنة والنجاة من النار يا الله دنيا المسلم مسلمان كل সাহায্য করো আল্লাহ বাংলাদেশের মধ্যে রহম করো ইয়া আল্লাহ সমস্ত মুশকিলাত হতে আসান করে দাও আল্লাহ আমরার পক্ষটাকে সিনার মদিনা কোটি কোটি দুরুদ সালাম পৌঁছাইয়া দাও আল্লাহুম্মা ইয়াসসির হিসাবানা ওয়া ইয়ামিন কিতাবানা ওয়া সাব্বিত আলা সিরাতি আবদাবানা واجعل آخر كلامنا من الدنيا لا إله إلا الله محمد رسول الله